এবার বিশেষ চমক বারাসাত বনমালীপুর মৈত্রী সংঘের। পুজোটি এবার ৫৫তম বর্ষে পা দিতে চলেছে। প্রতি বছরই দর্শনার্থীদের নজর কেড়ে নেয় বনমালীপুর মৈত্রী সংঘের পুজো, কিন্তু এবার সংঘটি হাজির হয়েছে এক অভিনব থিম ও মাতৃসজ্জার সঙ্গে। তাদের এবছরের পুজোর থিম দিল্লির বিশ্ববিখ্যাত অক্ষরধাম মন্দির, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে। শুধু মণ্ডপ নয়, মাতৃ প্রতিমার শৈলীতে রয়েছে নান্দনিক এবং সৃজনশীলতা। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত সাজসজ্জা এবং আলোকসজ্জা দর্শকদের জন্য স্মরণীয় এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের আশায় দিন গুনছে বনমালীপুর মৈত্রী সংঘ। দিল্লির অক্ষরধামের অনুকরণেই পুরো প্যান্ডেলটা আমরা এবছর বনমালীপুর মৈত্রী সংঘ। মাতৃ প্রতিমা আমরা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি। কৃষ্ণনগর তো মাতৃ প্রতিমা একটা নিত্য নতুন কিছু থাকেই। এবছরেও আমাদের কৃষ্ণনগরের মাতৃ প্রতিমার মধ্যে একটা আলাদা থিম তৈরি করা হয়েছে এবং পরিবেশ, পশু পাখি সব কিছু নিয়েই একটা তুলে ধরা হয়েছে। আমরা বনমালীপুর মৈত্রী সংঘ এবার ৫৫তম বর্ষ দুর্গাপুজোর। তো এবছর আমরা দিল্লির অক্ষরধাম যে মন্দির আছে সেই মন্দিরের অনুকরণে আমাদের এই মণ্ডপ সজ্জা, আর আমাদের মাতৃ প্রতিমা আমরা কৃষ্ণনগর থেকে অলরেডি নিয়ে এসেছি। এবার তার কিছু শেষ মুহূর্তে সাজসজ্জা বাকি আছে। আর এছাড়া পুজো মণ্ডপটা শুধু আমরা পুজোর এবং যে আমরা এটা নিয়েই আছি তা না, এই পুজোতেও আমরা কিছু সামাজিক কাজকর্ম যেগুলো মানুষের জীবনে আমাদের ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত সামাজিক কাজকর্ম সম্বন্ধে যারা আসবেন দর্শক এবং এলাকার মানুষদের আমরা সচেতন করার চেষ্টা করব। গত বছরও আমাদের মাতৃ প্রতিমা অন্যান্য পুরস্কার পেয়েছিল। এবছরও আশা করি আমরা বিভিন্ন যে যারা ধরুন পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা যারা আসেন, যারা বিচার টিচার করেন, তারা আশা করি আমাদের একটা প্রতিমা দেখে সন্তুষ্ট হবেন, দর্শকরাও সন্তুষ্ট হবেন। আমরা এবছরও আশা করছি ২-১টা পুরস্কার পাবো মাতৃ প্রতিমা।